যে পানিটা আমি পান করলাম এটি বাকখালী নদী থেকে তুলে আনা পানি। না, এটা লবণ, অনেক অনেক লবণ। ডেলি দুইবার করে আসার কথা, দুইবার আসে না। পানিগুলো আমি মুখে দেখলাম, সেগুলো মানে বিস্বাদ ধরনের। প্রতিদিন নিয়ম করে আসে পানি ভর্তি গাড়ি। গাড়ি দেখলেই দৌড়ে ভিড় করে মানুষ। সবার আশা একটু খাবার পানি, কিন্তু সে পানিও পরিষ্কার হয় না। তারপরও কোনো রকম জীবন চালাতে হয় তাদের। মূলত প্রতিদিন গাড়িতে করে শহরের বিভিন্ন স্থানে খাবার পানি সরবরাহ করে কক্সবাজার পৌরসভা। সে পানি সংগ্রহ করতেই লাইন পড়ে যায় মানুষের। ডেলি দুইবার করে আসার কথা, দুইবার আসে না, একবার করে আসে। তো আমাদের পানির এখানে অনেক সমস্যা হইতেছে। এই পানির অভাবের কারণে আমাদের প্রয়োজনীয় কাজপত্র আমরা সারতে পারতেছি না। ট্যাঙ্কার এটা হচ্ছে 3000 লিটারের ট্যাঙ্কার। অনেকবার বলার পরে তারা এই সম্প্রতি 2-3 দিন আগে থেকে পানিটা দিচ্ছে, তাও দিনে একবার। পানিগুলো আমি মুখে দেখলাম, সেগুলো মানে বিস্বাদ ধরনের। কক্সবাজার পৌর শহরে স্থায়ী ও অস্থায়ী 5 লাখ মানুষের বসবাস। বিশাল এই জনগোষ্ঠীর পানির একমাত্র উৎস গভীর ও অগভীর 20,276 নলকূপ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিদিন প্রতিজন মানুষের 80 লিটার পানির দরকার পড়ে। সেই হিসেবে শুধুমাত্র কক্সবাজার পৌর শহরে দৈনিক 4 কোটি লিটার মিঠা পানি প্রয়োজন। পুকুর দিঘির পানি ব্যবহার উপযোগিতা হারানোয় নলকূপ নির্ভরতায় দ্রুত ফুরিয়ে আসছে ভূগর্ভস্থ পানি। আর সেই খালি জায়গা পূরণ করছে সাগরের লবণাক্ত পানি। তাই এখন নলকূপ দিয়ে বের হয় লবণযুক্ত পানি। এখানে 420 ফুটের উপরে যেগুলো লেয়ার আছে এগুলো পানির লবণ এবং আয়রন। বিশেষ করে লবণ মানে আপনার গাঢ় লবণ, পানি ব্যবহার করাই যায় না এগুলো। না, এটা লবণ, অনেক অনেক লবণ। এটা কিভাবে রান্না করবে এগুলো দিয়ে হয়তো একটু ধোয়া করতে, এগুলো দিয়ে কোথায় পৌঁছাচ্ছে? কোনো কিছু করতে একটা গায়ে দেবে, যেগুলো একটু মানে দাঁত ব্রাশ করে কুলি করবে, এটা দিয়ে শুদ্ধ পারতেছে না। কোনো জায়গায় পানির স্তর ভালো স্তর এখন পাওয়া যায় না। সবাই লবণাক্ত পানি ব্যবহার করছে। কষ্টের মধ্যে মানুষ ব্যবহারের পানিটা পর্যন্ত মানুষের অস্বাভাবিকভাবে কষ্ট হচ্ছে। কক্সবাজার পৌরসভার ভূগর্ভে সুপেয় পানির স্তর রয়েছে 2টি। একটি হোটেল মোটেল জোন থেকে বাহাচড়া পর্যন্ত বিস্তৃত। পানির স্তর প্রাকৃতিকভাবে সুরক্ষিত, তাই এসব এলাকায় লবণাক্ততা সমস্যা নেই। কিছুটা পানি স্বল্পতা দেখা দেয়, কিন্তু বাকখালীর পাশ ঘেঁষে থাকা অপর পানির স্তরটির একটি অংশ সরাসরি বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত। তাই সুপেয় পানির স্বল্পতায় লবণ পানি ঢোকে এই স্তরকে লবণাক্ত করে দেয়। শুষ্ক মৌসুম ও অনাবৃষ্টিতে লবণাক্ততা বাড়তে থাকে। এতে পৌরসভার 1 থেকে 4 নম্বর ওয়ার্ডের মানুষ সুপেয় পানির সংকটে পড়ে। বর্তমান সময়ে এই সংকট এতটা তীব্র যে মানুষ বাসাবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। বন্ধ হয়ে পড়েছে আবাসিক হোটেল ও রেস্টুরেন্ট সহ অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান। বারাটি আছে আর বারাটি বেকুন গিয়ে তারপরে আর চলতে বাজি আর পানির অভাবে গিয়ে দি আপনার বাসাবাড়িতে বাড়াটি নেই বললে চলে। এখন দোকান প্রায় রেস্টুরেন্ট আপনার দেখুন বন্ধ হয়ে গেছে পানির অভাবে। কেউ কোনোখান থেকে পানি এনে মোটামুটি ব্যবস্থা করতেছে। প্রায় বাসাবাড়ির ভাড়াটিরা চলে গেছে গা। এই 3টা ওয়ার্ডের মধ্যে এখন পানি নাই বললে, একদম পানি শূন্য বললে চলে। আমাদের পৌরসভার মধ্যে যে পুকুরগুলি রয়েছে সেগুলিকে যদি আমরা সঠিকভাবে সংস্কার করে যদি রাখি এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন পুকুর কিন্তু ভরাট হচ্ছে, আমি মনে করি এই পুকুর ভরাট বন্ধ করতে হবে। পুকুর ভরাট এমনিতে একটি অপরাধ। সেগুলি যদি আমরা পরিচর্যা পরিরক্ষা যদি শুধু করি তাহলে পানির সংকটটা একটু কমিয়ে আসতে পারে বলে মনে করি। এদিকে কক্সবাজারবাসীর এই সংকট সমাধানে পানি শোধনাগার প্রকল্পই একমাত্র আশার আলো। এখানে বাকখালী নদী থেকে পানি তুলে সেগুলো মেশিনের মাধ্যমে পরিশোধন করা হবে, তারপর সরবরাহ করা হবে মানুষের কাছে। যে পানিটা আমি পান করলাম এটি বাকখালী নদী থেকে তুলে আনা পানি। এটি 6 ধাপে পরিশোধন করে আমাদের পানযোগ্য করে তৈরি করতেছে এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, যেখান থেকে কক্সবাজার পৌরসভার প্রতিটি হাউস, প্রতিটি পরিবার এই পানির সুবিধাটা খুব শীঘ্রই পেতে যাচ্ছে। নানা জটিলতা শেষে আগামী ডিসেম্বরে চালু হতে যাচ্ছে প্রকল্পটি। ঝিলংজা এলাকায় প্রায় 150 কোটি টাকায় নির্মাণাধীন নতুন পানি শোধনাগারের কাজ শেষ পর্যায়ে। শোধনাগারে 6 ধাপে পরিশোধিত বাকখালী নদীর এ পানি হবে পানের উপযোগী।
পানির মান নিয়ন্ত্রণ করবে আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি। ইতোমধ্যে সরবরাহ লাইনের কাজ ৮০% শেষ হয়েছে। শোধনাগার থেকে পাঠানো পানি দিয়ে পৌরসভার 4টি ওয়াটার ট্যাঙ্ক লিকেজ টেস্টিং করা হচ্ছে। ডিসেম্বর মাস থেকে এই প্রকল্পের সুফল পেতে শুরু করবে মানুষ। পানি শতভাগ নিরাপদ এবং আমরা পানি বিশুদ্ধকরণে যতগুলো ধাপ অতিক্রম করতে হয় প্রত্যেকটা ধাপ অতিক্রম করেই সাধারণ মানুষের কক্সবাজার পৌরবাসীর দোরগোড়ায় হাতের নাগালে এই পানি পৌঁছে যাবে। এবং ইতিমধ্যেই আমাদের হাউস কানেকশনের কাজ চলমান আছে। আমি আপনার মাধ্যমে কক্সবাজার পৌরসভার সাধারণ জনগণকে অনুরোধ করব, আপনারা হাউস কানেকশনের জন্য পৌরসভার সাথে যোগাযোগ করুন। আমাদের হাউস কানেকশনের কাজ চলমান আছে এবং হাউস কানেকশন শেষ হয়ে গেলেই আমরা আমাদের পানি সরবরাহ করতে পারবো। এদিকে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে নলকূপ স্থাপনে নিরুৎসাহিত করা হচ্ছে। এর অংশ হিসেবে নলকূপ স্থাপনে ফি যুক্তের সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার পৌরসভা। এই সিদ্ধান্ত অনুযায়ী নলকূপের ব্যাস অনুযায়ী 30,000 থেকে 2,25,000 টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে। একই নলকূপ প্রতি বছর নবায়ন করতে গুনতে হবে 15,000 থেকে 1,37,500 টাকা। লবণাক্ত পানি পান করলে উচ্চ রক্তচাপ, কিডনি ও চোখের সমস্যা এবং ডিহাইড্রেশন হতে পারে। এটি ত্বক ও চুলকে শুষ্ক করে এবং উচ্চমাত্রার সোডিয়াম গ্রহণ করলে বিভ্রান্তি, পেশি টান, খিঁচুনি বা এমনকি কোমা পর্যন্ত হতে পারে। পানি শোধনাগার চালু হতে দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে এই পানির সমস্যার সমাধান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, পেনোয়া।